25 থেকে 30 হাজার টাকার বাজেট রেঞ্জটা হচ্ছে একটি স্মার্টফোনের জন্য প্রাইম বাজেট রেঞ্জ। এই বাজেট রেঞ্জে খুবই ভালো স্পেক্সওয়ালা আর ফিচার্সওয়ালা স্মার্টফোনস পাওয়া যায়। তাই আজকের ভিডিওতে আমরা 25 থেকে 30 হাজার টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোনস নিয়ে কথা বলবো। লেটস টক অ্যাবাউট দিস। আমাদের লিস্টের প্রথম স্মার্টফোনটি হচ্ছে Honor X60। এই প্রাইস রেঞ্জে ফোনটির ডিজাইনটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে, কারণ ব্যাকপ্যানে থাকছে মার্বেল লাইক ডিজাইনওয়ালা ফিনিশ। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের এলসিডি ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7025 Ultra। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। অপটিক্স বা ক্যামেরার কথা বলে কাজের সেন্সর হচ্ছে একটি 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি, আর ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। 25 হাজার টাকার প্রাইস রেঞ্জে ওভারঅল এটা গুড প্যাকেজই মনে হচ্ছে। আমাদের লিস্টের সেকেন্ড স্মার্টফোনটি হচ্ছে Realme P1 Speed। এই প্রাইস রেঞ্জের ডিজাইনের কথা বলে ডিজাইনটা খুবই গর্জিয়াস, দেখতে খুবই বিউটিফুল লাগে। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10+ এর সাপোর্ট এবং 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। ফোনটির হার্ট বা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7300 Energy। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। ইয়েস, 26,000 টাকার মধ্যে 4 ন্যানোমিটার বেসড প্রসেসর, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, রাইট? সিম্পলি তার মানে হচ্ছে ফোনে দিয়ে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। টু বি এক্স্যাক্ট, খুবই ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যাবে বাজেট রেঞ্জটা হিসাবে কনসিডার করলে। ফোনটির অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে ইউজলেস অক্সিলারি সেন্সর। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডারডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। আমাদের লিস্টের 3 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে Realme Narzo 70 Turbo। ফোনটির দাম হচ্ছে 26,000 টাকা। ফোনটির ডিজাইনটি অ্যাকচুয়ালিতে খুবই ইন্টারেস্টিং। ডুয়াল টোন টাইপের কম্বিনেশনের একটি ফিনিশ থাকছে, যেটি দেখতে নাইস লাগে। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের OLED ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। হার্ড বা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7300 Energy। এই প্রসেসরটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। অপটিক্স বা ক্যামেরা হিসেবে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি উইথ PDAF অ্যান্ড OIS এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে ইউজলেস ডেপথ সেন্সিং সেন্সর এবং অক্সিলারি সেন্সর। আর ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারির কথা বলে পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। আমাদের লিস্টের 4 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে Tecno Camon 30s। ফোনটির বর্তমান দাম হচ্ছে 28,000 টাকা। ফোনটির ব্যাকপ্যানেল ডিজাইনটা খুবই সুন্দর বা বিউটিফুল, দেখতে খুবই অ্যাস্থেটিক লাগে। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। ফোনটির হার্ট অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G100। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। এই ফোনটিতে অপটিক্স বা ক্যামেরা হিসেবে একটি কাজের সেন্সরই থাকছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি। বাকি সেন্সরগুলো হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ইউজলেস অক্সিলারি সেন্সর। আর ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। আমাদের লিস্টের 5 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে Samsung Galaxy M55s। ফোনটির ডিজাইনটি হচ্ছে টিপিক্যাল স্যামসাং এর ক্লাসিক ডিজাইন। ডিজাইনটি অ্যাকচুয়ালি দেখতে কিন্তু সুন্দরই লাগে। ফোনটির দাম হচ্ছে 30,000 টাকা। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। স্যামসাং এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে তো বলার কিছুই নাই। ফোনের প্রসেসর হিসেবে অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে Snapdragon 7 Gen 1। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। পারফরমেন্সের দিক থেকে ফোনটা তো বেস্টই হতে যাচ্ছে, বিশেষ করে দাম হিসাবে অথবা প্রাইস রেঞ্জ হিসাবে। অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDAF অ্যান্ড OIS এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফোনটাও ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, হুইচ ইজ নাইস। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। সো গাইস, এই ছিল 25 থেকে 30,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন। আপনাদের কাছে কোন স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।